তুমি এখানে হঠাৎ করে, মানে বাড়িতে সব ঠিক আছে তো? বড় মামি ঠিক আছে? আরে হ্যাঁ রে বাবা, সবাই ঠিক আছে। আসলে মাই বললো নীলু যা বাড়ির গাছের আম এ দুটো খাবে না, এই জন্য নিয়ে এলাম। আর এই যে তোর হলুদ। আচ্ছা এই যে এটা ওই কাকুর ফ্যাক্টরি থেকে এসছে, তোদের বাড়িতে এসছিল। পাশের বাড়ির লোকজন আমাদের ঠিকানা দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল বর্ধমানে, তাই আমি এটা নিয়ে এলাম। এরে ধর ধর ধর। শোন না, বলছি এইবার ঠিকানাটা আমাদেরও পাল্টাতে হবে, বুঝলি? আমার তো কলকাতা চাকরিটা শুরু হয়ে গেছে, তাই আমরা এখানে একটা বাসা ভাড়া করেছি আপাতত, আমি আর মা। এই কথা কি হয়েছে রে? লোকজন কি সব বলাবলি করছিল? দা ভাই, আমি জুনি, তুই দা ভাইকে বল না, আমি ভেতরটা গিয়ে সামলাই, তুমি ওর সাথে ভেতরে এসো, কেমন? এসো। এই কি হয়েছে রে? আর বলো না, আজকে যার বিয়ে, যার জন্য এত কিছু সাজানো হয়েছে, বাবা, আমি ফাইনালি আমার ডিসিশনটা জানাতে চাই যে আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। তাছাড়া বিয়ের পর যে প্রিয়া আবার বাড়ি থেকে চলে যাবে না, তারও তো কোনো মানে নেই না। দেখো, ওর রিলেশনশিপটা যদি পাস্ট হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা তো রিয়ালিটি। আমার পক্ষে এইভাবে বিয়েটা করা সম্ভব হবে না। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যা বলতে চাইছি। বাবা মা, আমি গাড়িতে ওয়েট করছি, তোমরা এসো। ওকে বোঝা দিদি ভাই। অভির কথাগুলো কিন্তু অস্বীকার করার মতো নয়। চলো মিস্টার দত্ত, এক মিনিট, আপনাকে একটা কথা বলি। আপনার বা আপনার পরিবারের সম্বন্ধে আমার যা ধারণা ছিল আজকে সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। আসল কথা কি জানেন তো, বিজনেসের রিলেশনশিপ সেটা পারিবারিক ঘেরাটোপের মধ্যে না ঢোকানোই ভালো। সেই শিক্ষাটা আজকে আমি পেলাম। আর অনেক অপমানিত হচ্ছে, অনেক। দয়া করে আপনি আর অন্য কিছু আমাকে অনুরোধ করবেন না, বা আমার ছেলেকেও বোঝাতে বলবেন না, প্লিজ। হ্যালো কীর্তি, হ্যাঁ শুনতে পাচ্ছ? দেখো, তোমার ঝামেলার কিছু রইল না। মানে বাবার কথায় আমি বিয়েটা করতে এলাম, কিন্তু এখন বিয়েটাও আর হচ্ছে না। হ্যাঁ, তার কারণ সব দোষ এখন প্রিয়ার দিকে চলে গেছে। তার কারণ ও বিয়ে থেকে পালিয়েছে। আমাদের মাঝখানে আর কেউ আসতে পারবে না কীর্তি, কেউ না। অভিজিতেরও কি কারোর সঙ্গে সম্পর্ক আছে নাকি? আর তাইও বারবার ফোনটা কেটে দিচ্ছিল। ওকে, বাই কীর্তি, বাই। এটা আমি কি শুনলাম? তার মানে এই অভিজিৎ ছেলেটাও প্রিয়ার জন্য ভালো ছিল না? হে আনন্দী মেয়েটার জীবনে তুমি কি লিখছো? যাকে ভালোবেসেও বিয়ের দিন আপনজনেদের ফেলে রেখে চলে গেল, সেই ছেলেটা ওকে প্রতারণা করলো। আর যার সঙ্গে ওর বিয়ের কথা চলছিল, অভিজিৎ, সেও অন্য একজনের সঙ্গে। ছি ছি ছি, কিন্তু এই কথাটা আমি কি করে সবাইকে বলবো? কর্তা দাদুরা তো আরো ভেঙে পড়বেন। কি করবো এখন? আর প্রিয়ারই বা কি হবে? বিয়ের লগ্ন তো বয়ে যাচ্ছে। মেজদা, বড়দা, বলছি আরেকবার ওনাদেরকে বলি না, হাতে পায়ে ধরে যদি শেষবারের মতো বোঝানো যায়। চলো না একবার বলি। ঠিকই বলেছে, চলো একবার চেষ্টা করি। চলো চলো। মিস্টার দত্ত, মিস্টার দত্ত শুনুন, আমি যেটা বলছিলাম। মিস্টার দত্ত প্লিজ, মিস্টার দত্ত শুনুন না প্লিজ। স্যার, কি অনাসৃষ্টি কাণ্ড হচ্ছে বাড়িতে। আমি এর একটা উত্তর চাই আজ। যেসব কথা আমায় শুনতে হলো সেগুলো কি আমার শোনার কথা? রেনু,
লেখা, প্রিয়াকে জিজ্ঞেস করো এত আসপদ্দা তার হলো কি করে, কোথা থেকে পেল সেই সাহস? আমার এতদিনের ব্যবসা, এতদিনের সুনাম সব মাটিতে মিশিয়ে দিল। এই বাড়ির ছেলে মেয়েদের জন্য আমি কি কম করেছি বলো? কি কম? দেখি বাবা, তুই বসুন বসুন বসুন, তুই বসুন। কত মশাই, একটু ঠান্ডা জল আনুন না। কত মশাই, কত মশাই। বাবা, কর্তা দাদু অসুস্থ হয়ে পড়লেন। এরপর অভিজিতের আসল চেহারাটা সামনে এলে তো কর্তা দাদুকে সুস্থ করাটাই মুশকিলের হয়ে পড়বে। কত মশাই, কি হলো? একটু জল নিয়ে আয় না, জল নিয়ে আয়। আসলে চিন্তায় বোধহয় ওনার মাথাটা একটু ঘুরে গিয়েছিল। তুমি এসে ধরলে, তাই কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো বাবা। এমনিতেই ওনার কোমরের যন্ত্রণায় উনি কাবু হয়ে থাকেন, তার উপর পড়ে গেলে খুব বড় বিপদ হতো। সত্যি বলছি, তুমি আমাদের অনেক বড় বিপদের হাত থেকে। কিন্তু তো তুমি কে বাবা? আমি কথার দাদা, ওর বড় মামার ছেলে। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। দেখতে পাচ্ছ তো, আমাদের বাড়িতে খুব বড় বিপদ এসেছে, জানো তো, খুব বড় বিপদ। কি করে কি? কত মশাই, ও কত মশাই, ঠিক আছে তো এখন? বাবা, হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? তোমার কি হয়েছে বাবা? কথা মা, আমার নাতনি আমার মুখ পুড়িয়েছে ঠিকই, কিন্তু তাই বলে তো আমার নাতনির কোনো ক্ষতি হতে দিতে পারি না আমি। বিয়ের লগ্ন হয়ে যাচ্ছে, ওর বিয়ের কি হবে কে ভেবেছো? ভেবেই বা কি হবে বাবা? ওর কপালে যা আছে তাই হবে। মণ্ডপ থেকে একটা পালিয়ে যাওয়া মেয়েকে কে বাড়ির বউ করবে? সবই আমারই পুরো কপাল, আর কিচ্ছু না। কেন ফিরে এলি? হ্যাঁ বল, কেন ফিরে এলি? এর থেকে অনেক ভালো হতো তুই যদি মরে যেতিস। মরে যেতিস তুই। পিসে তুমি শান্ত হও, এভাবে ওকে আর বলো না। দেখো আমি মানছি ও বিরাট বড় একটা ভুল করেছে, কিন্তু ওকে আর এভাবে বলো না। জীবনটা শেষ হয়ে গেল, কথা বিয়ে করবে ওকে এখন? এনার সঙ্গেই তো আমার ধাক্কাটা লেগেছিল। ইস, একটু আগে যদি জানতাম তাহলে ওনাকে যে করেই হোক বাড়ি ফিরিয়ে আনতাম, কিছুতেই পালাতে দিতাম না। একটু শান্ত হয়, একটু শান্ত। কি বাবা বলেছে? আমি ওকে ভালো শিক্ষা দিইনি। না না না, দিইনি তো, সত্যি দিইনি। দেখ না, আজ ওর জন্য সবার কত ক্ষতি হয়ে গেল। কাঁদছিস তুই? ভালো করে কাঁদ, কারণ তুই যা করেছিস তোকে সারাটা জীবন এইভাবেই কাঁদতে হবে। কর্তা দাদু, আপনি আর উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন কর্তা দাদু। হ্যাঁ ঠিক বলেছে কথা মা, তুমি একটু শান্ত হও তো। তোরা শান্ত হব রেনু? মিস্টার দত্ত যা বলে গেলেন, তারপরে আর শান্ত থাকা যায়? কত মা, লগ্ন শেষ হতে আর বেশি সময় নেই মা। এরপরে যে আপনাদের ঘরের মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে। কি বলছেন ঠাকুর মশাই? হ্যাঁ, এমন সর্বনেশে কথা বলবেন না। তুই আমাকেও একবার বলতে পারলি না? বল, কেন বললি না তুই আমাকে? এই সব কিছু আমি মানতে পারছি না। আমার কাছে আর কোনো উপায় নেই রে, আর কোনো উপায় নেই। কি বলছো? আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। আমার বিয়েটা দিয়ে জীবনটা নষ্ট করে দিল ব্রো। এর জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি পাচক মশাই, এই বিয়েটা সুখের হবে। ভালোবাসা